লেট করে আসার কারণে আমাকে এইচআর ক্লাস থেকে বের করে দিয়েছে। আর নির্লজ্জের মতন মুখটা নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। এরকম করে আর কতদিন ভাই। সাথে আমার সাথে একটা নতুন এইচআর ম্যামের পরিচয় হয়েছে, বাঙালি এইচআর ম্যাম। খুবই ভালো ছিল কথাবার্তা, কথার মধ্যে সফটনেস, কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে হবে সেই জিনিসগুলো কিন্তু ম্যামের মধ্যে খুব ভরে ভরে ছিল। আর প্রথমে যে জিজ্ঞেস করলো যে তুমি কি সৌম্য, ওখানেই আমি মানে বললাম যে হ্যাঁ ঠিক আছে, কেউ তো আমার সাপোর্টে আছে, মানে সাপোর্ট নয়, মানে তুমি খারাপ জিনিস করলে তোমাকে অবশ্যই কেউ সাপোর্ট করবে এমনটা তুমি ভেবো না। ভালো জিনিস করলে সাপোর্ট করবে, খারাপ জিনিস করলে সাপোর্ট করবে না, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু যেভাবে আমার সঙ্গে পোলাইটভাবে কথা বললেন তাতে আমার খুব ভালো লেগেছে। আর সাথে উনি ছিলেন বাঙালি, তো সে কারণে আমার বিষয়টা আরও খুবই ভালো লেগেছে যে বাঙালি হয়ে বাঙালির অ্যাটলিস্ট দুঃখটা বোঝে। ব্যাঙ্গালোর ট্রাফিক প্লিজ, আমার লজ্জার থেকে তোমার আগে লজ্জা পাওয়া উচিত। এই হোপ ফার্ম থেকে মানে হোয়াইট ফিল্ড থেকে ওল্ড এয়ারপোর্ট মণিপাল হসপিটাল আসতে 2.5 ঘন্টা কেউ টাইম নেয়? তো পুরো ঘটনাটা আমি তোমাদের ছোট্ট করে বলি। আজকে ছিল আমার এইচআর ক্লাস, আর এইচআর ক্লাসে আমাকে পৌঁছাতে হতো 9টার মধ্যে। তো জেনারেলি আমি প্রায় সময় যখন আমার ক্লাস থাকতো হসপিটালে, তো আমি তখন 7:15 সময় ঘুম থেকে উঠতাম, 7:30 বাস টাস ধরে নিতাম, সুন্দর 9টা, 9:05, 9:10 এর মধ্যে আমি প্রায় সময় পৌঁছে যেতাম। কখনো কখনো 8:45-এও আমি পৌঁছে যেতাম। আজকে ভাই কার নজর আমার ওপর পড়েছে আমি জানি না, 9:40 বেজে গেছে, তখনও পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। মানে মেইন যে ডিপার্টমেন্টাল ক্লাস হয় ওই ডিপার্টমেন্টে আমি পৌঁছাতে পারিনি। ব্যাঙ্গালোর ট্রাফিক, এর জন্য তোমার অবদান অপরিসীম। হ্যাটস অফ টু ইউ। শুধু আজকের বলে আজকের ঘটনা নয়, মাঝে মধ্যেই প্রায় সময়ই এই জিনিসটা হয়। আমি আমার ডিপার্টমেন্টে দেরি করে পৌঁছাই ঠিক এই ট্রাফিকের কারণে। ভাই 3 ঘন্টা কে নেয়? 2 ঘন্টা সকালে ছিল, এ তো মানাই যায় না। 2.5 ঘন্টা টাইম নিচ্ছ সকালে, এ তো মানাই যায় না। রাত্রেবেলা ওইটা হয়ে যায় 3 ঘন্টা, আর সকালে হলে ওইটা হয় 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট। আর বাইকে হলে সেম জিনিসটা হয় তোমার 30 মিনিটের মধ্যে। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে ভাই তুই তাহলে বাইক করে নিসনি কেন, তোর যদি এত লেট হয়ে যাচ্ছে? আমি জানি এই কোয়েশ্চেনটা আসবে, আমি তাই জন্যই তোমাদের স্ক্রিনশটটা আমি এই যে দেবো এই যে ভিডিওর সামনে। হোপ ফার্মে আমি ট্রাই করিনি, কারণ হোপ ফার্ম থেকে আমি বাস পেয়ে গেছিলাম। তো এরপরে আমি যখন দেখলাম যে মানে বাসের এত পরিমাণে লেট হচ্ছে, তো সে কারণে আমি কি করলাম যে বাইক বুক করা শুরু করলাম। র্যাপিডো আর উবের দুটোই আমি বুক করা শুরু করলাম। ভাটতুরে এসে বাইক বুক করেছি, কোনো বাইকই নেয় না। আর মানে এত জ্যাম, এত মানুষের ভিড়, সেগুলো তোমাদের না দেখালে তুমি বুঝতে পারবে না। বাসে ঠাসাঠাসি চলছে, অথচ বাস কিন্তু পরপর চলছে, তারপরেও বাসে ঠাসাঠাসি চলছে। তো বাইক নিচ্ছে না, অটো নিচ্ছে না। 15 মিনিট 20 মিনিট ধরে ওয়েট করে যাচ্ছি। 10 দিন ধরে আমি এই জিনিসটা খুবই ফেস করছি যে র্যাপিডো থেকে বাইক বুক হচ্ছে না, আর উবের থেকেও বাইক বুক হচ্ছে না। সাথে অটো করলে অটো কিছু কিছু সময় নেয়, আর কিছু কিছু সময় আমার রিকোয়েস্ট ক্যান্সেলও করে দেয়। এই অবস্থায় তাহলে আমার হাতে দুটো জিনিস থাকলো, এক হচ্ছে আমাকে হয় দৌড়ে দৌড়ে আসতে হবে, আর তা না হলে আমাকে পাবলিক ট্রান্সপোর্টে করে আমাকে পৌঁছাতে হবে। তো এটা কখনোই সম্ভব নয় যে আমি যদি 9টার সময় মারাঠালি ব্রিজে থাকি, আমি দৌড়ে দৌড়ে কোডিয়ালি মানে ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল অব্দি 9:30-এর মধ্যে পৌঁছে যাবে। এটা কখনোই সম্ভব নয়। তো সেই কারণে আমাকে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নিতে হয়। আর পাবলিক ট্রান্সপোর্ট নিল কত মিনিট? 45 মিনিট। যাই হোক, 9:45-এ আসার পরে আমি যখন ক্লাসের মধ্যে এন্টার করি, আমি জিজ্ঞেস করলাম আমি কি আসবো? তো ম্যাম আমাকে বললো যে তোমার মানে আমার নাম জিজ্ঞেস করলো যে কোন ডিপার্টমেন্ট, কী বৃত্তান্ত, তুমি সারজাপুরার মণিপাল থেকে নাকি ওল্ড এয়ারপোর্ট কোডিয়ালির মণিপাল থেকে? তো আমি বললাম যে আমি এখানকার। তো তারপরে বললো আমরা তোমাকে নিতে পারবো না, কারণ আমরা অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি, এখন আর কোনো মতেই নেওয়া সম্ভব নয়, তুমি তোমার এইচআরের সঙ্গে যোগাযোগ করো। তো আমি আবার আমার হসপিটালে এসে এইচআরের সঙ্গে যোগাযোগ করলাম। এইচআর বললো যে তুমি যাও, তাহলে আমি কথা বলছি। আর এত দেরি হলো কেন জিজ্ঞেস করলো। তো ওই সময়ে একটা বাঙালি ম্যামের সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো। তো উনি প্রথমেই যে জিজ্ঞেস করলেন যে তুমি কি সৌম্য? আমি বললাম যে হ্যাঁ আমি সৌম্য। তারপরে জিজ্ঞেস করলো কী হয়েছে, কী ব্যাপার? তো আমি বললাম আমি হোয়াইট ফিল্ড থেকে আসছি, আমি হোয়াইট ফিল্ড থেকে আসি প্রত্যেক দিন এখানে হসপিটালে। তো একটু টাইম লাগে আমি জানি, কিন্তু আজকে এত টাইম লেগে যাবে আমি বুঝতে পারিনি। তো প্রথমে ম্যাম বুঝতে পারেনি যে আমি হোয়াইট ফিল্ডের নাকি এই ওল্ড এয়ারপোর্ট রোডের, কারণ আমি যখন বললাম ম্যামকে যে আমি হোয়াইট ফিল্ড থেকে আসি, তো তখনই যে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি তাহলে হোয়াইট ফিল্ডের মণিপালে কাজ করো? আমি তখন বললাম না না, আমি হোয়াইট ফিল্ডের মণিপালে নয়, আমি এখানকারই কোডিহাল্লি ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপালেই কাজ করি। তো তখন বললো যে ঠিক আছে, আচ্ছা যাও ওখানে ক্লাসে, আমরা ওই টিচারের সঙ্গে কথা বলবো। মানে উনি তো অ্যাকচুয়ালি আমার এইচআর ছিলেন না, তো আলাদা এইচআরকে আমরা বলে দেবো যে কথা বলতে, তো তুমি ওখানে যাও। তো ওখান থেকে আমি আবার 5 মিনিট হেঁটে হেঁটে ক্লাসরুমে পৌঁছাই। ক্লাসরুমে যখন আবার গিয়ে বলি যে মানে কল করলাম আমি
কল করার পরে টিচার ধরেছে, কথা বললো, বলার পরে শেষে আমাকে ওই টিচারটা এসে বললেন যে দেখো আজকে অলরেডি আমরা অ্যাটেন্ডেন্স বসিয়ে দিয়েছি, তো আজকে কোনো মতেই সম্ভব নয়, এর পরের মাসে আবার একটা ক্লাস আছে, তুমি ওটাতে অ্যাটেন্ড করে নিও। এইটুকুই, মানে ব্যবহার খুবই সুন্দর ছিল, আমি বলবো না যে হচ্ছে খুব রুড ব্যবহার করেছে আমার দেরি হয়ে গেছে বলে, এমনটা নয়, খুবই ভালো ব্যবহার। থ্যাংক ইউ।